হঠাৎ পাশের গাছের ডাল ভেঙে পড়লো। কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা কালো ছায়া বটগাছের ডালের ফাঁক দিয়ে নেমে আসে, তারপর হাওয়ায় মিলিয়ে যায়। গ্রামটা আজ যেন অদ্ভুত চুপচাপ। আকাশে আধো চাঁদ, মেঘের ফাঁকে ফাঁকে তারারা উকি দিচ্ছে। রতন, মানিক, রঘু আর শিপন গ্রামের মাঠে বসে গল্প করছে। বাহ, আজ চারপাশের পরিবেশটা কি সুন্দর! সন্ধ্যা পার হয়ে গেছে রে। চল না চায়ের দোকানে যাই, গরম চা খেলে ভালো লাগবে। চল না বাড়ি যাই। হঠাৎ করে আবহাওয়াটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। তুই তো সব সময় ভয় পাস, তোরে নিজে কি করি। চল চল, চায়ের দোকানে যাই, তারপর বাড়ি ফিরবো। তারা সবাই উঠে গ্রামের চায়ের দোকানের দিকে রওনা দিল। চারজন মাটির সরু রাস্তা ধরে হাঁটছে। চারপাশে শীতল কুয়াশা, বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে শিয়ালের চোখগুলো জল জল করছে। সব মিলিয়ে একটা গা ছমছমে পরিবেশ। অনেকদিন এই রাস্তা দিয়ে হাঁটি না, আজ কেমন যেন অচেনা লাগছে। তুই সব সময় রহস্য খুঁজিস রে। কিন্তু আমি পেছন থেকে পায়ের আওয়াজ পাচ্ছি। ওইটা তোরই পা, ভয় পাস না। রাস্তার এক পাশে ফাঁকা খাল, রাস্তার অন্য পাশে ছোট বড় ঝোপঝাড়ে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ পাশের গাছের ডাল ভেঙে পড়ল। সবাই চমকে উঠল। কে কে ওখানে? টর্চের আলোয় দেখা গেল রাস্তার ধারে বসে আছে একটা কালো বিড়াল। তার চোখ লালচে আলোয় কেমন যেন জল জল করছে। এই বিড়ালের চোখটা এমন রক্তের মতো জ্বলছে কেন? এই বিড়ালটার চোখটা কেমন অন্যরকম দেখাচ্ছে না, দেখ। আরে তোরা না, চাঁদের আলোয় এরকম লাগছে। চল তো দোকানে চল, তোদের নিয়ে আর পারি না বাবা। দূর থেকে পচার গলার আওয়াজ ভেসে এলো। আরে, তোরা আসছিস নাকি? তাড়াতাড়ি আয়, তাস খেলা একেবারে জমে গেছে। তোরা শুনলি? তোরা কি এই শব্দটা শুনলি? কার গলা বুঝতে পারছিস? হইচই করিস না, নিশ্চয় গ্রামের কেউ। পথে এক ভাঙা ঘরের পাশ দিয়ে যেতেই দেয়ালের উপরে কালো বিড়াল লাফিয়ে উঠল, তারপর হঠাৎ মিলিয়ে গেল। এই দেখেছিস, সেই বিড়ালটাই এটা, সাধারণ কিছু নয়, আমি দিব্যি কেটে বলছি। দোকানে পৌঁছাই আগে, তারপর যা খুশি বলিস। এখন টান পায়ে হেঁটে দোকানে চল তো। আমার মনে হয় ওটা বিড়াল না, অন্য কিছু, বুঝলি? চল চল, চায়ের দোকানে ঢুকি, ভেতরে আলো আছে, মানুষ আছে, একটু স্বস্তি পাবো। তারা দোকানের দিকে এগিয়ে গেল। চায়ের দোকানে পচা, শিপন, জগাই আর কানায় বসে তাস খেলছে। আরে রতন, শুনছিস? শ্মশান ঘাটে পুরনো বট গাছের নিচে নাকি আজকাল রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেমন আওয়াজ? কেউ যেন কান্না করে, আবার কখনো পায়ের শব্দ হয়, কিন্তু আশপাশে কাউকে পাওয়া যায় না। আরে এসব তো বাজে গল্প, যত সব আজগবি কথা। তোরা এই সময়ও ভূতে বিশ্বাস করিস? আরে না না, এটা সত্যিই আমার মামার মুখে শুনেছি যে আগে একটা লোক মৃত মানুষের শরীরের বিভিন্ন অলংকার কুড়িয়ে বেড়াতো। একদিন সকালে গ্রামের লোকেরা তাকে ছিন্ন ভিন্ন অবস্থায় বটগাছের নিচে পড়ে থাকতে দেখে। তারপর থেকেই যত শুরু হয়েছে সব ভুতুড়ে কাণ্ড। আচ্ছা, আজকে যদি আমরা ওই বট গাছটার নিচে বসি, তাহলে বুঝতে পারবো সব গুজবই মিথ্যা। আমরা প্রমাণ করে দেব যে এসব ভূত বলে কিছুই হয় না। পাগল নাকি তুই? ভয় পাস না, আমরা সবাই থাকবো তো। আমি রাজ, আমিও। শেষে সবার সম্মতিতে ঠিক হলো রাত 12টায় তারা শ্মশান ঘাটের বটগাছটার নিচে যাবে। রাত প্রায় 12টা বাজে।
হাতে টর্চ, কারো হাতে জঙ্গলি জানোয়ারের থেকে আত্মরক্ষার জন্য ফালা। গ্রামের রাস্তা পার হয়ে তারা নদীর ধারের দিকে এগোয়। পথে হঠাৎ কুকুরের চিৎকার শোনে তারা। ঝিঝি পোকার আওয়াজ থেমে যায়। চারদিকে কেমন যেন ভারী একটা গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এ কি নিস্তব্ধতা রে! হঠাৎ সবকিছু কেমন শান্ত হয়ে গেল কেন? চুপ কর, সবাই একসাথে থাক। আসলে ওসব কিছুই না। জন্তু জানোয়ার মানুষের উপস্থিতি টের পেয়ে ডাকা বন্ধ করে দিয়েছে। তারা পৌঁছায় শ্মশান ঘাটের পাশে। শ্মশান ঘাটের পাশে বিশাল বট গাছ দাঁড়িয়ে, শেকড়গুলো মাটিতে নেমে যেন সাপের মতো পেঁচিয়ে আছে। গাছের নিচের অন্ধকার এত ঘন যে টর্চের আলো গিলে নিচ্ছে। তারা বট গাছের নিচে গোল হয়ে বসে। কই, কিছুই তো হচ্ছে না। আজ সবাইকে প্রমাণ করে দেব আসলে ভূত বলে কিছু হয় না। আরে ধীরে ধীরে রাত গভীর হবে, তখন দেখা যাবে। এমনও তো হতে পারে এখানকার সবগুলোই সত্যি। আমি কিন্তু মজা করলাম, তোরা আবার ভয় পাস না। আমি তো দেখছি তোরা সবকটা আস্ত ভেতর টিম। এভাবেই কিছুক্ষণ তাদের আড্ডা চলতে থাকে। হঠাৎ তারা দেখতে পায় একটু দূরে সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে আছে। এ আলো কোথা থেকে আসছে রে? গ্রামে তো বিদ্যুতের লাইনই নেই এদিকে। টর্চ নিভিয়ে দে, আগে দেখে নি ব্যাপারটা কি। তারা ভয়ে চুপচাপ সেখানেই বসে থাকে। তখনই পেছন থেকে কাশির শব্দ। সবাই ঘুরে দেখে এক বৃদ্ধ কুচো হয়ে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তোরা কোথায় এসেছিস? রাত 12টা বাজার আগে এখান থেকে পালিয়ে যা, নইলে নইলে মরবি। মরবি তোরা, সব মরবি, সবাই মরবি। কেন দাদু, রাত 12টার পরে কি এখানে কি ভূতে ধরা যাত্রাপালা বসে নাকি? এখানে যারা রাত কাটিয়েছে তারা কেউ আর আগের মতো ফেরেনি। কেউ পাগল, আবার কেউ নিখোঁজ, আর কেউ পরকালেও চলে গেছে। এটা ছেলে খেলার ব্যাপার না। চলে যা, চলে যা এখান থেকে, না হলে তোরা কেউ বাঁচবি না। তোদেরও ঠিক ওই লোকদের মতো অবস্থা হবে। ওই লোকদের মতো অবস্থা হবে। ওই লোকদের মতো অবস্থা হবে। এসব তো কুসংস্কার। আমাদের তুমি ভয় দেখাতে এসেছো? আমরা ভয় পাবো না। কুসংস্কার বলছিস? আমার চোখের সামনে ওরা অনেককেই শেষ করেছে। ভালো চাস তো চলে যা এখান থেকে। দাদু, আপনি যাই বলুন, আজ রাতে আমরা এখানেই থাকছি। আমরা তো দেখেই ছাড়বো কোন ভূত এসে আমাদের কি করে। সাহস ভালো, কিন্তু বেশি সাহস ভালো না। মনে রাখিস, গাছ শুধু ছায়া দেয় না, ওদের আশ্রয়ও দেয়। মনে রাখিস। বৃদ্ধ ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। বৃদ্ধের শেষ কথাগুলো যেন হাওয়ায় ভাসতে থাকে। পুকুরের হালকা গর্জন আর বাঁশপাতার শোষ শব্দ মিলে চারপাশে আরো ভারী একটা আবহাওয়া তৈরি হয়। তারা আবার বটগাছের উপরে তাকায়। খরমর শব্দে কিছু বোঝা যায় না। চারপাশে ঘন অন্ধকার তাদেরকে যেন গ্রাস করে নিচ্ছে। ওই উপরে উপরে কি আছে রে? কিছুই নেই তো। হঠাৎ একটা কালো ছায়া বটগাছের ডালের ফাঁক দিয়ে নেমে আসে, তারপর হাওয়ায় মিলিয়ে যায়। এই দেখলি? চুপ কর, সবাই এক জায়গায় থাকতো। তারা সবাই বটগাছের নিচে বসে আছে। হালকা ঠান্ডা হাওয়া বইছে, চারপাশে কুয়াশা জমে গেছে। টর্চের আলো যেন ধোঁয়ার মতো চারদিকে ছড়িয়ে পড়ছে। হঠাৎই কোথা থেকে আসে অদ্ভুত এক শব্দ। শব্দটা যেন বটগাছের ভিতর থেকেই আসছে। কি রে,
তোরাও শুনলি? হ্যাঁ, শালারা মনে হচ্ছে কেউ চিপস খাচ্ছে গাছে বসে। নিশ্চয়ই আমাদের কেউ ভয় দেখানোর চেষ্টা করছে। তুই 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 চুপ কর, মজা করিস না তো। হঠাৎই গাছের উপর থেকে একটা বিকট শব্দ হয়। এটা কি হাওয়ার কারণে হলো, নাকি সত্যি অলৌকিক কিছু আছে এখানে? আরে না না, কোনো জন্তু জানোয়ার হবে হয়তো বা। ঠিক তখনই উপর থেকে একটা পুরনো বাঁশি গড়িয়ে এসে রতনের পায়ের কাছে থামে। এই আবার কি? কার বাঁশি মনে হচ্ছে? এই আবার কার বাঁশি? বাজা তো দেখি। রতন বাঁশিতে ফু দিতেই পুরো বট গাছ যেন কেঁপে ওঠে, আর গাছের সব পাতা একসাথে সাঁই সাঁই শব্দ করে। হঠাৎ চারপাশে শত শত জোনাকি আলো জ্বালিয়ে উঠতে শুরু করে, কিন্তু ওরা দেখে এগুলো জোনাকি নয়, বরং ছোট ছোট লাল চোখওয়ালা অদ্ভুত পতঙ্গ। আরে এরা আমাদের ঘিরে ধরেছে। এগুলো কি মশাল দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো নাকি রে? আরে মেরে লাভ নেই, এগুলো তো অনেক। হঠাৎই পেছন থেকে একটা গম্ভীর শব্দে বলে ওঠে, এখানে এসে তোরা বড্ড ভুল করেছিস। একটাও বাঁচবি না, একটাও বাঁচবি না তোরা। তারা টর্চ ফেলতেই দেখা যায় এক ছেঁড়া ধুতি পরা লোক গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা পুরো ঢাকা, আর হাতে একটা অদ্ভুত দেখতে পুরনো মাথার খুলি। কে কে রে তুই? লোকটা ধীরে ধীরে মাথা তোলে। তার মুখটা ছিল ভ্যাপসা পচা, সারা শরীর থেকে যেন মাংসগুলো খুলে খুলে পড়ছে। ওরে বাবা, এটা আবার কি? এই 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 এই, দেখ দেখ, এই লাল কাপড়ের পটলাটা কোথা থেকে আসলো? লোকটা পুটলির দিকে তাকিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। তারা সবাই পুটলিটা হাতে নিয়ে গভীর চিন্তায় পড়ে যায়। এটা কি হলো আমার সাথে? এটা কি হলো? একটু আগে দেখলাম সেটা কি সত্যি ছিল? আর এই পোটলাটাই বা কোথা থেকে আসলো? এটা কি খুলবি তোরা? না রে, এটা করলে হয়তো আমরা কেউ বাঁচবো না। আমার বিশ্বাস হয়ে গেছে আসলে এখানে অলৌকিক কিছু আছে। চল চল বাড়ি ফিরে যাই। কিন্তু না খুললে জানবি কি করে এর ভিতর কি রহস্য আছে? কোন পাগল বুড়ো এসে কি বললো আর তুই ভয় পাচ্ছিস? ওদের নিয়ে আর বাঁচি না। এই ধরতে 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 বসার সাহস করে পুটলিটা খুলতেই সেখান থেকে একরাশ কালো ধোঁয়া বেরিয়ে গাছের দিকে মিলিয়ে যায়, আর সাথে সাথে সেই লোকটা আবার গাছের সামনে চলে আসে। তোরা কথা শুনলি না? এবার মর শব্দ, মর শব্দ। ঠিক তখনই কুয়াশার ভিতর থেকে আগের বৃদ্ধ লাঠি হাতে বেরিয়ে আসে। তোরা যদি এখান থেকে বাঁচতে চাস, তবে তবে ওই পোটলাটা মশালের আগুনে পুড়িয়ে দে। আর আর কাউকে কিছু বলবি না। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে। তারা দ্রুত পুটলিটা মশালের আগুনে পুড়িয়ে ফেলল। এক মুহূর্তে ঘুটঘুটে অন্ধকার সরে যায়, পতঙ্গগুলো হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়, আর সবকিছু যেন আগের মতো শান্ত হয়ে যায়। এ এ- এ যেন দুঃস্বপ্ন ছিল। এ দুঃস্বপ্ন নয়, এটা তো কেবল শুরু। এই গাছ যা চায় তা না দিলে ওর কাছ থেকে তোরা রেহাই পাবি না। একটা ঠান্ডা বাতাস হঠাৎ বয়ে যায়, টর্চের আলো নিভে যায়। আবার আলো জ্বালতেই দেখা গেল শিপন নেই।
এই শিপন শিপন কোথায় গেল? দূরে নদীর দিক থেকে পানির ছিটা আর কারো গলা ভেসে আসে। বাঁচাও 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 বাঁচাও! সবাই তখন দৌড়ে নদীর দিকে যায়। পানির ধারে রঘু দাঁড়িয়ে, মুখটা সাদা হয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে বলে, ওকে টেনে নিয়ে গেছে। এই পানির নিচে এইখানে আমি কিছু 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 করতে পারিনি, আমি কিছু করতে পারিনি। পানির উপর ভেসে ওঠে একটা লাল কাপড়ের টুকরো। সবাই স্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। ভোরের আলো ফুটতেই তারা গ্রামে ফিরে আসে। শিপনের কোনো হদিস নেই। গ্রামের বড়রা শ্মশান ঘাটের কাছে কাউকে যেতে নিষেধ করে, কিন্তু রতন, মানিক, পচা সবাই মনে মনে ঠিক করে ফেলে যে করেই হোক শিপনের রহস্য উদ্ঘাটন করবেই তারা। পরের দিন তারা সবাই মিলে ওই রাতে সেখানে যায়। রাত গভীর। নদীর ধারের বটগাছের নিচে দাঁড়িয়ে রঘু মাটিতে হাত দিয়ে উঠতে থাকে। হঠাৎ তার হাতে লাগে একটা ছোট্ট ঘটি। ঘটির ভেতরে কিছু ছোট্ট জিনিসপত্র আর নথিপত্র। রঘু অবাক হয়ে যায়। হঠাৎ চারপাশে হাওয়া জোরে বইতে শুরু করে। পাতার ঝরঝরে শব্দ থেমে যায়, আর নদীর ধারে একটি আজব কণ্ঠে শোনা যায়, তোরা যদি আমার শেষ শ্রদ্ধাটা ঠিকভাবে করিস, তাহলে তাহলে আমি মুক্তি পাবো। এক সন্তানের জন্য এখানে আমি আটকে পড়েছি, আর তোরা এসেছিস আমাকে আবার জানাতে। রতন, মানিক, রঘু, পচা আর জগাই হতবাক হয়ে একে অপর দিকে তাকায়। এই এই তোরা কি শুনেছিস? না, এটা এটা কোনো অদৃশ্য আত্মার কণ্ঠ। আরে না না, আমরা তো শুধুমাত্র আমাদের বন্ধুকে খুঁজতে এসেছি। ওকে পেলেই তোরা তোদের বন্ধুদের খুঁজতে এসেছিস, তাহলে শোন, তোরা যেটা পেয়েছিস সেটা আমার। ওই ঘটিতে যা আছে তা সহজে ভাসিয়ে দে, তাহলেই আমি মুক্তি পাবো। আর আর তোরা তোদের বন্ধুকেও পেয়ে যাবি। ঠিক 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 আছে, আমরা আমরা তোমার শেষ শ্রদ্ধাটা ঠিকভাবে করব। তুমিও আমাদের কথাটা রেখো। তারা সবাই নদীর ধারের পাশে বসে ছোট্ট ঘটির ভিতরে জিনিসগুলো সাজায়। ছবির টুকরো, নথি এবং ছোট্ট জিনিসপত্র সুন্দরভাবে মাটিতে সাজায়। এটা এটা কি সত্যি কাজ করবে? যদি না করি আমাদের বন্ধু ফিরবে না, ফিরবে না আমাদের বন্ধু। আরে কাজ করুক বা না করুক, আমাদের তো করতেই হবে। হঠাৎ বাতাস আরো জোরে বইতে শুরু করে। বটগাছের ডালে অদ্ভুত আলো ঝলসে ওঠে, আর সেই কণ্ঠ আবার শোনা যায়। শত বছর কেউ আমাকে দিতে পারেনি। তোরা 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 সেই শ্রদ্ধা করে আমাকে মুক্তি দে, আমাকে মুক্তি দে, মুক্তি দে আমাকে। এরপর তারা সবাই মিলে শ্রদ্ধার কাজ শুরু করে। শ্রদ্ধা ভরে শেষ করে নদীতে সেই ঘটনা ভাসিয়ে দিতেই তাদের বন্ধু আবার ফিরে আসে। যাক, শেষমেশ তাহলে ভূতের রহস্য উদ্ঘাটন হলো নাকি, আর আমাদের বন্ধুকেও আমরা ফিরে পেলাম। বটগাছের ডালটাতে হঠাৎ হালকা বাতাস বইতে থাকে। শিপনকে ফিরে পেয়ে রঘু ও বন্ধুদের চোখে আনন্দের ঝলক। নদীর জলে ভেসে যাওয়া ছোট্ট ঘটির জিনিসপত্র আর কোনো কিছুই চোখে পড়ে না। এবার বটগাছ সত্যিকারের শান্ত। এখন থেকে আর কোনো ভুতুড়ে কাণ্ড ঘটবে না। হ্যাঁ, সবকিছু শেষ হয়ে গেছে, আর কোনো ভয় নেই। তোদের কারণে আজ আমি ফিরে এসেছি। তোদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ রে,
শেষ ভালো যার সব ভালো তার। আমাদের কারণে এই বট গাছে বন্দি থাকা আত্মাটা মুক্তি পেল। হ্যাঁ রে, ঠিক বলেছিস। এখন বাড়ি ফিরে চল। চারদিকে ভোরের আলো ফুটতে থাকে, পাখির কিচিরমিচির, সকল বাধা উপেক্ষা করে তারা স্বস্তি ফিরে পায়। ফজরের আজান হতে থাকে, চারিদিকে ভোরের আলোতে তাদের পথ যেন পরিষ্কার হতে থাকে। তখন বন্ধুরা মিলে আনন্দে বাড়ির দিকে রওনা হয়। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারো কোনো এমনই অজানা ঘটনা থাকলে আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। আমরা আপনার গল্পটা মানুষের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। সকলকে অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ। বন্ধুরা, যারা আমাদেরকে গল্প পাঠাতে চান তারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আইডি লিংক শেয়ার করতে পারেন। আমরা সেখান থেকে তাদের সঙ্গে যোগাযোগ করব, তারপর তাদের গল্পটি পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা।